এই প্রজন্মের তরুণরা নিজেদের জীবনের প্রথম ভোট বড় আশা ভরসা নিয়ে দিয়েছে এবং দীর্ঘ 18 বছর পর বাংলাদেশ সরকারের পালাবদল হয়েছে। এই সরকারের প্রতি আমাদের অনেক দাবি দাওয়া রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে। একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি মনে করি নতুন সরকার ক্রিকেটের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কেননা বাংলাদেশ বিগত 25 বছর ধরে টেস্ট, ওডিআই এবং টি-20 শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ফরম্যাটে খেলছে, অথচ কোনো ফরম্যাটেই বাংলাদেশের এই মুহূর্তে উল্লেখ করার মতো কোনো অর্জন নেই। সেখানে আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা আমাদের পরে ক্রিকেট শুরু করে আজকে তারা ওডিআই এবং টি-20 ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে এবং প্রতিপক্ষের সামনে নিজেদের মর্যাদাকে আদায় করে নিয়েছে। এবং সর্বশেষ বিশ্বকাপে আফগানিস্তান সাউথ আফ্রিকার সাথে যেভাবে লড়াই করেছে, আমরা আমাদের ক্রিকেটারদের কথা চিন্তা করলে ওই লেভেলে ফাইট করার মতো অ্যাবিলিটি এখনো বাংলাদেশ ক্রিকেটারদের হয়নি। এই সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, যিনি ক্রীড়ামন্ত্রী হবেন তিনি যেন ক্রিকেট, ফুটবল এবং সকল স্পোর্টসের প্রতি নিজের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা তো শুধু ক্রিকেটেই পিছিয়ে নেই, বরং ক্রিকেটের যে সুযোগ সুবিধা সেখানেও আমরা যোজন যোজন পিছিয়ে। কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা সব দিক বিবেচনায় আমাদের থেকে শ্রীলঙ্কা অনেক পিছিয়ে, তবে তাদের ক্রিকেটীয় কাঠামো আমাদের চাইতে অনেক বেশি। যেখানে বাংলাদেশের সকল বিভাগ মিলে মাত্র 3টি টেস্ট ভেন্যু, সেখানে শ্রীলঙ্কার কলম্বোতে 5টি টেস্ট ভেন্যু। অতএব আমাদের ক্রিকেটে যেমনি উন্নতি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই যে বাংলাদেশের যুগ যুগ ধরে ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হচ্ছে, এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী ক্রিকেটীয় কালচার যাতে তৈরি হয়, সেই সুযোগ সুবিধাটুকু যেন এই সরকার দিতে পারে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।